মানে এতটা তাহলে আমি গাজাল বলেই গেছিলাম 2 ঘন্টা আলোচনায়। এসব বিভ্রান্তিকর। আমি তার 2 দিন আগে বলেছি যে আমার মিস্টেক হয়েছে, ভুল হয়েছে, গজলটা আমার জানা ছিল না বাইরে। আমি যেগুলো লিখি সেগুলো বলার চেষ্টা করি, কিন্তু ওটা আমার লেখা গাজাল ছিল না। ওই গজলটা মিনিমাম অনেকেই গেয়েছেন, তারপর আমি গেয়েছি, এবং ওটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে গজলটা। এর জন্য আমি দুঃখিত। যদি গানের হয় এর জন্য আমি ক্ষমাপ্রাপ্তি, কিন্তু এটা নিয়ে আপনারা টোল করবেন, কাটবেন, খাটচাট করবেন, ওর ভিডিও ওকে লাগাবেন, ওর ভিডিও ওকে লাগাবেন, একটা আলেমের মান সম্মান ইজ্জত নষ্ট করবেন সোশ্যাল মিডিয়াতে। তাহলে এই করে আপনাদের ফায়দা কি হলো আর আমার কি হলো? আর যে কটা বিরুদ্ধে আমার লেগেছে, এখানে একটা চ্যানেল আছে, ওখানে একটা ওখানে রাখতে দেবো না। আমার বিরুদ্ধে লাগবে আর আমার ভিডিও করবে, আবার লজ্জাও লাগে না বলতে। না ভালো লাগলে করতে হবে না, বিরুদ্ধে লাগবে কেন? যারা আবার বিরুদ্ধে করেছে ওদের আপনি খুলবেন, শুধু রিলসে মানে ভিডিও এত ভিউ নিয়েছে, এখন কাল থেকে টাকা পাবে, পরশু থেকে। এখন যদি বলে কাটতে বলছে, কাটিয়ে না, কমে যাবে যে। তো তোমার হুঁশ ছিল না, আগে ভাবার দরকার ছিল যে একটা পেছনে লাগা কি দরকার। বক্তা মানুষ, ড্রাইভার গাড়ি চালায়, ড্রাইভারই অ্যাক্সিডেন্ট করে, ভুল হওয়াটা স্বাভাবিক, হতেই পারে, ওটা মিস্টেক হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে, কিন্তু তাই বলে আপনি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেবেন, এটা কখনো যেন না হয়। ভাই নিয়তটা সহি শুদ্ধ করে তোমরা ভিডিও করো, এক অপরকে লেগে কী লাভ আছে? আর একটা পরামর্শ আমি ইউটিউবারকে দিচ্ছি, শুধু আমার গাজাল ছাড়লে হবে না, বক্তব্য যে আমি 2 ঘন্টা দেবো, ওই বক্তব্য গেল কোথায়? ওটা কে ছাড়বে? শুধু রিলস নিয়ে তোমরা গজলগুলো ছাড়বে ভিউ পাওয়ার জন্য, তা আমার বক্তব্যটি গেল কোথায়? হ্যাঁ, আদায় করতে গিয়ে অনেক সময় গাজাল একটু বেশি বলে দিই, আমি একা না, অনেক বক্তাই বলে। এটা যদি বলেন যে কমান, তাহলে ঠিক আছে, কমিয়ে দেবো, বলবো না ইনশাআল্লাহ। এখন শ্রোতা বলছে বলেন মনে, এখানে একটা বললাম, ওখানে বলছে ওটা বলা লাগবে, কমিটি বলছে লেগে দিয়েছে, বলছে ওটা বলতেই হবে। এখন কি দিয়ে ঠেকাবো? এখন বলতে বাধ্য, আমি বলছি। যদি শিরিক বিদআত যুক্ত হয় তো ইনশাআল্লাহ আমি ওদিকে নেই। আর যদি কোনো গজল চলে আসে গানের দিকে, আমি ওটাও তো নেই, তবে আমাকে বলে দিলে আমি শুধরে যাই ইনশাআল্লাহ, মানুষ মাত্রই ভুল। আমার আবারও অনুরোধ থাকবে, শুধু খালি গাজাল ছাড়ার চেষ্টা করবে না, বক্তব্যগুলোকে আগে ছাড়ার চেষ্টা করো, কারণ সোশ্যাল মিডিয়া একটু অন্যরকম হয়ে আছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن
خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا وقودها الناس والحجارة بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم وعدوا لكم فاحذروهم بسم الله الرحمن الرحيم. المال والبنون زينة الحياة الدنيا عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو والد صالح يدعو له. وقال النبي صلى الله عليه وسلم كل غلام رهين بعقيقاته تذبح عنه يوم سابعه ويحلق رأسه ويسمى. وقال النبي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء سبع سنين واجربهم عليها وهم أبناء عشر وفرقوا بينهم في المضاجع أو كما قال عليه الصلاة والسلام. আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালীর প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালির সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনি আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে সেই দুপুর থেকে নিয়ে এই রাত পর্যন্ত যে আলোচনা আমরা শুনলাম বা শুনবো এই নিয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। ভাই আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। হাজি খাওয়া দাওয়া তো জোরতাল হয়েছে, কি বলছেন? হ্যাঁ, সর্বপুর থেকে দেখছিলাম, না খেয়ে থাকা লোক হয়, যেখানে খাওয়া চলে সেখানে জালসা হয়, না খেতে দিলে মানুষ আসে না, তো খাওয়া মানুষ তো কেন এরকম করবে? একটু জোরে বলেন আল্লাহর শুকরিয়া আদায় করলে পয়সা লাগবে? লাগবে না। তো একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ।
অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে 3টি আয়াত পড়েছি এবং 3খানা হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত ও সামনে রেখে আজকে আলোচ্য বিষয় প্যারেন্টস, পিতামাতার যে দায়িত্ব সন্তানের প্রতি। এক কথায় সন্তান লালন পালনে পিতামাতার ভূমিকা। শুধু খালি আলোচনা শুনেন পিতামাতার অধিকার, আমি তার উল্টাটা করি। সেটা হচ্ছে সন্তান লালন পালনে পিতামাতার ভূমিকা কি আছে। তবে প্রথমে আলোচনা করার আগে আমার একটা অনুরোধ থাকবে, যারা ছিটিয়ে গেছেন, এটা কিন্তু বসার নিয়ম নয়। বসার নিয়ম কিন্তু এটা না ইসলামে। যে জায়গাগুলো জায়গা ফাঁকা আছে ওগুলোকে পূরণ করে নেন, পিছনে যারা আছেন আগিয়ে বসেন। আর যদি মনে করেন চলে যাব নিয়ত করেছিল চলে যান, আমার আপত্তি নাই, আমি 10 জন থাকলেও আলোচনা করব। তবে আগে আসতে হবে, প্রথম একটা ধাপ আমার এই কথাটা আগে রাখতে হবে। ভাই বাবজি, আপনারা পেছনে যারা আছেন সকলকে বলছি, আগান, এই জায়গাটাকে ব্লক করেন, পুরো পূর্ণ করেন। কেন আপনি শয়তানের আপনি জায়গা করবেন এটা বলেন তো? ঠান্ডার দিন আছে, জমিয়ে বসেন। মাশাআল্লাহ। ভাই আপনারা ওই পেছনে আছেন, নাম বলবো? নাম তো জানি না, নাম জানি না, আপনাদের বলছি আগান। ভাই এইদিকে এইদিকে, বাবজি ওই যে আপনারা একটু আগে আছেন, এই জায়গাটা ব্লক করুন, আগান আগান। বাংলা ভাষা বুঝে না, কত ভালো করে বলছি বাবজি ভাই, তারপরে শুনে না, মানে কি বললে ওর আসবে আল্লাহ জানে। যদি আপনি মজলিসের বসার নিয়মটা যদি নাই জানবেন, তাহলে আপনি আর জীবনে কি শিখবেন? প্রথম তো আগে বসার ব্যাপারটাই শিখেন। শরীয়ত আপনাকে তো শিখিয়েছে কিভাবে আপনাকে বসতে হবে। হ্যাঁ দেখছেন, অতক্ষণ থেকে বলছি তাও শুনে না, মানে কি যে রাগ ক্ষোভ আছে আল্লাহ ভালো জানে। আল্লাহ ওদেরকে ক্ষমা করুক। রাগ থাকলে ভাই মাফ করিয়ে নেন, এরপরও আগে আসে। আগান, এ কটা লোক আগান। হায় আল্লাহ, মহা মুশকিল। আগাতে বলছি তো বসে ধরে একদম মনে হচ্ছে মশলা দিয়ে দিই। আচ্ছা বলেন, কে কে বিয়ে করেছেন হাত তুলেন তো। বিষয়টা ওটার উপরে যাবে কিন্তু মনে করিন না। আচ্ছা কার কার বউ আছে এবার বলেন, ভালো করে বলছি এবার। হ্যাঁ, কার বউ নাই? হ্যাঁ, এ সর্বনাশ। তাহলে আলোচনাটা তার মানে বোঝা যাচ্ছে সবাই বিবাহিত নাকি? সব বিবাহিত, মাশাআল্লাহ। যাক, একটা ধাপ তো পার হয়েছে নাকি? সবাই বিবাহিত। আলোচনাটা হচ্ছে পিতামাতার ভূমিকা কি সন্তানের উপরে। এজন্য বললাম যে কারা বিয়ে করেছেন, মানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক বাপজি আছে চলে যাচ্ছে মৌলবীর কাছ থেকে, বলছেন একটু ফুক মারেন পানিতে, কেন বলছে বেটা কথা শুনে না। 1000 মৌলবী যদি 1000 কেনা 5 লাখ বার যদি ফুক মারে কোনো কাজ হবে না। আপনি আগে আকাম করে থুয়েছেন, যে ওই আকামটা আগে সলভ করতে হবে। তো পিতামাতার দায়িত্ব কি আছে সন্তানকে যে লালন পালন করবেন। আপনি যদি মনে করেন যে সন্তান আমার মন মতন চলুক, উঠা বসা করুক, তাহলে আপনাকে প্রথমে সেটা করতে হবে যে আমার সন্তান আমার কাছে কি অধিকার রাখে, কি পায়, এই জিনিসটা আগে জানা লাগবে। জানা লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা প্রথমে কি বলছেন আগে ওটা দেখি, তারপর আমি বলবো যে কি কি সন্তান পাবে আপনার কাছে। আমি ভূমিকা তো আজকে বলছি না, সময় অনেক, 12টা বেজে 12:15 বেজে গেল। আচ্ছা আপনারা বলেন, বর্তমানে শিক্ষিত লোকের সংখ্যা বেশি না কম? কথা বলা লাগবে। হ্যাঁ, কম বলছেন, মানে শিক্ষিত সংখ্যা কম। আবার কোনটাকে আপনি শিক্ষিত বলছেন এটাও আপনি চুমে বের করতে পারছেন, কিন্তু এটাও দরকার আছে। আজকে শিক্ষিত লোকের অভাব নাই, আপনি যেটা বলছেন উল্টো বুঝেছেন আপনি। আগেকার মানুষ
যদি কেউ ডিগ্রি করেছে ছোটকালের কথা, তো সব হেঁটেছে দেখা আসি গা যে অমুকের বেটা মাস্টার পাস করলে ডাক্তার হলো, এখন ওটা করা লাগে? এখন সবাই মাস্টার পাস।